গুড মর্নিং সবাইকে। আ ওয়ার্ম ওয়েলকাম টু এজ ফ্যামিলি ব্লগস। আবার দেখা হচ্ছে কিছু এক্সাইটিং নিউজ, কিছু এক্সাইটিং জিনিসের সাথে। আজ সকাল সকাল কী হয়েছে জানো? সকাল সকাল মাসি এসেছিল, আর মাসি এসে বলছে গ্যাস রিচার্জ করেছি জানো 1850 টাকা দিয়ে। বললাম 1850 টাকা, ভুল শুনছি নাকি? তা বলছে 850 টাকা, 800 টাকা বেড়ে গেছে। আমি বললাম দুদিন আগেই তো মায়ের সাথে কথা হলো 160 টাকা বেড়েছে, 800 850 টাকা কী করে বেড়ে গেল? তো এইসব নিয়ে আমি এত প্যানিক করে গেছি সাডেনলি, যে এত স্ট্রেস হচ্ছিল আমার, ঘুম পাচ্ছিল না, ঘুমোতে পারছিলাম না। আর মানে বুঝতে পারিনি যে এত সাডেনলি এতটা বেড়ে গেল কী করে। তারপর পুরো প্ল্যান করছি যে এই কিনতে হবে, ইন্ডাকশন কিনতে হবে, একটা গ্যাস কানেকশন নিতে হবে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই সবার সাথে ডিসকাশন করছিলাম যে একটা গ্যাস নিতেই হবে, কিভাবে নেব, পুরো টাকা আবার ডিপোজিটে দিতে হবে কিনা, কেন কি আমাদের কানেকশন নেই। তো মানে বুঝতে পারছো কতটা দাম বেড়ে গেছে। আর এটা এমন না যে সাপ্লাই শর্টেজের জন্য হচ্ছে, সাপ্লাই শর্টেজ ক্রিয়েট করা হচ্ছে ডেলিবারেটলি। এবার এটা গভর্নমেন্ট থেকে আসছে না, মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে না, এটা স্টেট গভর্নমেন্টস থেকে আসছে না, এটা জানি না, সেটা শিওর না এখনও। বাট হোয়াট এভার বি ইট, রেস্টুরেন্টস আর অনেক কিছু 10th মার্চ থেকে ক্লোজারের জন্য ইয়ে পাঠিয়ে দিয়েছে, গভর্নমেন্টের একটা নোটিশের ইমেজও দেখলাম। এইসব চলছে আর কি। চলো আজকের দিনটা শুরু করি। আর আমি এত খারাপ অবস্থা, তোমরা ভিডিও দেখবে এখন। আমি কালকে অনেকক্ষণ ধরে দই বড়া বানালাম, সবাইকে দিলাম, সব কিছু করলাম, আর দই বড়াটা A1 খেতে হয়েছে। চলো ভিডিওটা শুরু করি। আমি কালকের দই বড়াটাও ইয়ে করবো। আর তো ফাইনালি আমার কিচেনে দই বড়া ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে, আর সেটা আমি বানাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি আগেও দই বড়া বানানোর চেষ্টা করেছি, কিন্তু বড়াটা ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট, আর ওটার জন্য যে বিউলির ডালটা ভিজিয়ে রাখার পর পেশা হয়, ওই পেশাটা অ্যাকচুয়ালি কারেক্ট হতে হবে, সেই অ্যামাউন্ট অফ ওয়াটার হতে হবে। তো আগেরবার আমি পুরো মেস আপ করে দিয়েছিলাম, অনেকটা মানে হালকা একটু জল দিয়ে পিষতে হবে সেটা করিনি, একদম পুরো ওরকম মাখা মাখা হয়ে গেছিলো, প্লাস আমি ফেটাইনি হাত দিয়ে। তো 10 মিনিট আমি এবার পুরো ফিটিয়েছি, ফিটিয়ে তারপর ফাইনালি বড়াগুলো জলে যখন ছাড়লাম দেখছি ফ্লোট করছে। আমার এত খুশি হয়েছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, লাইক ইয়েস অর্পিতা ইউ ডিড ইট। তো যখন আমি নিজের সাথে কথা বলি অর্পিতাই বলি, দইটা চিনি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফেটাইনি। চিনিটা একটুখানি ফ্রিজে থাকলে ক্যারামেলাইজ হবে, ওপরেই দেওয়া ছিল, আর একটু নুন দিয়ে এখন ফেটাচ্ছি ভালো করে। ঝট করে তোমাদেরকে এই জলটার রেসিপিটা বলে দিই। কিছুই না, সামান্য একটুখানি কালো সর্ষে, আদাগুলো স্লাইস করে কাটবে, কুচি কুচি করে না। লঙ্কা একটা নেবে, শুকনো লঙ্কা দুটো নেবে, আর কারি পাত্তা আর নুন, এগুলো আর লঙ্কার গুঁড়ো, এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ওইটাকে একটুখানি দইয়ের মধ্যে দিয়ে ভালো করে জলের মধ্যে ঢেলে দেবে, ব্যাস এটুকুনি হলেই হবে। তো আরেকবার বলে দিই, বিউলির ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজবে, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে ওটাকে সামান্য জল দিয়ে পিষে নিয়েছি, ওর মধ্যে আর কিচ্ছু দিইনি, নুন দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়েছি। তারপর ওর মধ্যে একটুখানি সফ, নারকোলের টুকরো, গ্রেট করা নারকোল আর আদা দিয়েছি, আর কিচ্ছু না। তারপর আমি ভালো করে জলের মধ্যে ছেড়ে দেখলাম, ফেটানোর পর 15 মিনিট হাত দিয়ে যে ওটা ফ্লোট করছে কিনা, তারপর তেলের মধ্যে দিয়ে বড়াগুলো বানালাম, সাইডে দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার বড়াগুলো যখন জলের মধ্যে দেওয়ার পর ভিজে গেল ভালো করে 3-4 মিনিট ধরে, তারপর জলটাকে বার করে আমি দিলাম হচ্ছে দইটা ওর ওপর সাজিয়ে নেওয়ার জন্য, ব্যাস। कैसा लगा भैया? अच्छा है। आप कैमरा में हो, मैं भाई आपकी बहन पहली बार दही बड़ा बनाई है। ये एनिमेस को बना।
সুপর্ণদাও এখন এসে বলল যে তোরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে খেলাম, আর এত ভালো খেতে হয়েছে। বললো ফ্রিজে ছিল তাও হার্ড হয়নি, সফট ছিল। আমি বললাম হ্যাঁ, দইগুলো আরও ভালো করে ঢুকে যাবে। ঋষিকেশ দাকে আবার খাওয়ালাম, একটা দুটো ছিল, তো একটা আমি খেলাম, একটা প্রীতম খেলো ব্রেকফাস্টের জন্য, আর একটা ঋষিকেশ দা খেলো। তো আমরা সবাই মিলে খেয়ে বললাম সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর আমার ওরকম ভাল লাগে না যে উপরে সেভ ভুজিয়া ওইসব দিয়ে, এরকম নর্মাল সিম্পল দইয়ের ফ্লেভারটা আসবে। আর ভাজা মশলা তৈরি করেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওটা আমি কালকে বলতে আর দেখাতে ভুলে গেছি। এই যে এটা হচ্ছে ভাজা মশলা, এর মধ্যে আছে লাল লঙ্কার গুঁড়ো, জিরে আর গোলমরিচ, 3টে জিনিস, আর শুকনো লঙ্কা 4টে জিনিস, ব্যাস, কোনো তেজপাতা বা কিছু না। লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, শুকনো লঙ্কা আর জিরে, 4টে জিনিস ভালো করে ভেজে শুকনো কড়াইতে তারপর গুঁড়ো করে নিয়েছি। চাইলে একটুখানি জোয়ানও দিতে পারো, ভালোই লাগে। আমি দিয়েছিলাম কি দিইনি মনে পড়ছে না, বাট জোয়ানও দিতে পারো, খারাপ লাগবে না। এইসব তো হলো, কিন্তু আমার এত খারাপ লাগছে যে কালকে আমি এতক্ষণ ধরে গ্যাস ইয়ে করলাম। আমি ভাবলাম 200-300 টাকা পারবে, ঠিক আছে চলো, এত ভেবে লাভ নেই, ম্যানেজ হয়ে যাবে। চাকরি করছি যখন, আপস অ্যান্ড ডাউনস তো আসবেই। ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার্ডও আছি, কোনো অসুবিধা হওয়া উচিত না। ওম সাইরাম। চলো বাকি অফিসের জন্য রেডি হই, আসছি একটু পরে। সকাল একটুখানি প্যানিক হয়ে গেছিলাম, যাই হোক ওটা তো ঠিক আছে, ওটা সলভ করতে হবে, অফিস থেকে এসে কথাবার্তা বলবো। আর আজকে খাবারও একদম খুশি করার জন্য সাজিয়ে বানিয়েছে, খালি বিটের, ও অ্যালোভেরা জেলটা আমি ইয়ে করিনি, খালি বিটের তরকারি বানাতে বলেছিলাম, আর সবকটা সবজি দিয়ে বানিয়েছে, যেটা খুব ভালো কথা। প্লাস এই দেখো, এটা হচ্ছে পোলাও কাম বিরিয়ানি, ওকে বলেছিলাম সয়াবিন দিয়ে একটু পোলাও মতো করতে, নিজের মতনই করতে বলেছিলাম, তো করেছে আজকে ভালো করে। আর এটা হচ্ছে বিটের তরকারিটা। ছোটো থেকে আমাদের মা, মানে আমাদের বাড়িতে এরকমই চলে, মারা যত বিট গাজর কপি এসব হবে, কপি তাও লিমিটেড, কিন্তু যত বিট গাজর মূলো এগুলো হবে তত খাওয়াতো। তো আমিও সেই প্র্যাকটিসটাই করছি, যত এই সব সময় সবজি খেতে পারি তত, প্লাস সবজির মধ্যেও এই সব সবজি বেশি করে, বিট গাজর ক্যাপসিকামে অতটা হেলথ বেনিফিটস নেই, বা হয়তো আছে আমি জানি না। আর মানে মোটামুটি এইসব সবজি যেগুলো সিজনাল। তো যাই হোক, এখানে তো ব্যাঙ্গালোরে তো সব সিজনেই সব সবজি পাওয়া যায়, সেটা আলাদা কথা, কিন্তু জানি না এখন ওরমভাবে রান্না করাতে হবে যাতে কম গ্যাস খরচা হয়, আর আয় দিন একটা পদ রান্না এরকমভাবে করতে হবে। চলো আমি দেরি হচ্ছি, অফিস থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। আবার বেরোলেই মনে হয় কত রোদ। এই যে এখানটা একটা ছোট্ট মন্দির, এন্ট্রিতে ঠাকুর আছেন, এখানে সকালে পুরোহিত এসে পুজো করে দিয়ে চলে যান একদম। জয় ভগবান। যাই, এখানে এইটাকে বলে পঞ্চব্যঞ্জন, এই রেস্টুরেন্টের নাম পঞ্চব্যঞ্জন। এখানে যাব, এখানে গিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেবো, আর তারপর একটুখানি কাজ আছে। গেস্ট খেয়ে দিয়ে চলে গেছে সকাল সকাল। আয় বাবু, আয় 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 আয়, আচ্ছা 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 আচ্ছা, আও আয় 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 আয়। কোথায় যাচ্ছিস? কি হলো, এত চেঁচামেচি করছিস? বাড়ি চলে এসেছি, জানি আবার ফোন তুলে একটুখানি বক বক করছি, কিন্তু তোমাদের তো বললাম সকালে যে কুক বললো এরকম এরকম ব্যাপার, গ্যাসের দাম বেড়ে গেছে, ওরা গ্যাস ভরিয়েছে এইসব। তো ন্যাচারালি আমিও ভাবলাম যে গ্যাসটাকে গিয়ে জিজ্ঞেস করব।
তো আমি অফিস যাওয়ার সময় গ্যাসের জিজ্ঞেস করতে গেছিলাম, হ্যাঁ ওরা বললো 1850 করে পড়ছে, আর আরও বেড়ে যাবে। তো বললো 3500 টাকা, 3400, 3400, যেহেতু আমাদের কানেকশন নেই করানো তাই জন্য 3400 রুপিস পড়বে। আর দ্যাট ইনক্লুডস গ্যাস অলসো, পুরো ফুল গ্যাস। তো আজকে তো রাত হয়ে গেছে, কালকে নিতেই হবে এটা, কেন কি যেই হারে অসুবিধা হচ্ছে। গ্যাস নিয়ে রেখে দেবো, কিন্তু আরও অনেক কিছু নিউজ শুনছি। আসার সময় অফিস ক্যাবেই এলাম অ্যাডহক রেস করিয়ে। তো ওখানে নিউজ দেখতে দেখতে আসছিলাম, তো ওখানে দেখলাম যে স্কুল কলেজও বন্ধ করে দেবে, কেন কি ফুয়েলের দাম বাড়ছে, আর ফিউল না থাকা মানে তো ট্রাভেল করতে কিছু করতে অসুবিধা হবেই। প্লাস ফ্লাইটসও অনেক কম করে দিচ্ছে, কেন কি জেট ফুয়েল কম হয়ে যাচ্ছে। তো এইসব কিছু কিছু হাহাকার অবস্থা চলছে আর কি। তো একটা জিনিস হচ্ছে আমি গ্যাসটা নিয়ে রাখবো, প্লাস ইন্ডাকশানটা অর্ডার করব। বাপি বললো ম্যানুয়ালটা অর্ডার করতে, বাপির সাথে এখন ঘরে এসেই ফোনে কথা হলো। তো কোন ইন্ডাকশানটা অর্ডার করতে হবে, ওটারও দাম বেড়ে যাবে, প্লাস ওটাও শর্টেজ হতে শুরু হয়ে যাবে ইন্ডাকশন। তো তোমরা যারা যারা করোনি প্লিজ করো, আমি তো করছি। একটুখানি খরচা হবে, কিছু করার নেই, এটা সেফটি, যাতে আমরা খাই আর বেঁচে থাকি আর কি। পাওয়ার তো ঠাকুরের দেওয়া, এখন কোনো অসুবিধা নেই, বাট ফিউল আর খাওয়া দাওয়া খুব মেজর জিনিস, আর সব কিছুর দাম বেড়ে যাবে। সবাই এই কস্টটা পাস অন করার চেষ্টা করবে, আর অনেক বিজনেসের শাটডাউন হয়ে যাবে, তো অনেক অসুবিধা হবে, গ্রোসারির দামও বেড়ে যাবে। যাই হোক, এটা আরেকটা। বাট তোমাদের বলিনি, সকালে আমার এত শরীর খারাপ করছিল, আমি লিটারালি আতকে উঠেছি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন এইটা মাথায় আসেনি যে শর্টেজ হয়ে যাবে, পাবো না, তখন মাথায় আসছে 1800 টাকা, পুরো ডাবল হয়ে গেছে লিটারালি প্রাইস। 2200 টাকা হলেই আমি বলবো ফুল ডাবল, 100% ডাবল, বাট 80% প্রাইস বেড়ে যাওয়া মানে ইটস টু মাচ। কেন কি মায়ের সাথে যখন লাস্টে কথা হলো, মা বললো কানেকশন 30 দিন পর আসবে গ্যাস, কিন্তু 160 টাকা বেড়েছে। বললাম ঠিক আছে, ব্যাঙ্গালোরে কত বাড়বে, 200, 300, 350, 400 টাকা, 800 টাকা আমার মাথার বাইরে ছিল। আর আমি 3-4 দিন ধরেই সবার সাথে কথা বলছি অন অ্যান্ড অফ, যে কীভাবে একটা গ্যাস নেওয়া যায়, কি দোকানে কথা বলতে হবে, তার মাঝখানে দেখছি 800 টাকা বেড়ে গেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, কান্নাকাটি শুরু করে দিয়েছি, আর নিজেই শুয়ে শুয়ে কাঁদছিলাম। কুক যে মাসি আর কি যাওয়ার সময় ডাকে, যে শুয়ে থাকি আমি এখানে, তো ডাকে আর বলে যায়। তো দেখছে আমি কাঁদছি, নিয়ে আমাকে আবার 2 মিনিট বললো কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এখনও বলতে বলতে কাঁদছি। মাদের সামনে আমি একটুখানি হই যে সব হয়ে যাবে, মাচো ওমেন আর কি, কিন্তু মানে খুব টেনশন হয় এসব জিনিস নিয়ে। ফাইন্যান্সিয়াল প্রবলেম না এখন তো, বাট টাচউড ঠাকুরের দয়ায়, কিন্তু কখন কি হবে এখানে একা থাকাটাও মুশকিল। বাট যদি স্কুল কলেজ আর অফিস বন্ধ হয়ে যায়, গ্যাস যদিও থাকে ভালো থাকবে, এখানে বাড়ি যাওয়ার ব্যবস্থা করব। জানি না ফ্লাইট টিকিট সব পাবো কি না, কেন কি বন্ধ হওয়া মানে সবার জন্য বন্ধ হওয়া, আর সবাই বাড়ি যাবে। তো যাই হোক, হাত ব্যথা করছে, অনেক বকবক করে নিয়েছি। চলো কথা বলছি একটু পরে, একটু বসি, ফ্রেশ হই, জামা টামা ছাড়ি। আমরা তো ছিলাম না, বেরিয়েছিলাম। তো কাকুলি আছে আমাদের, ওই নতুন এসছে, ওরা 1 বছর হলো। যাই হোক, ওর ছেলের আজকে জন্মদিন ছিল, তো আমাদের কয়েকজন যাদেরকে ও চেনে আর কি, সে আবার বাড়ি এই পাঠিয়েছে। হ্যাঁ, বিরিয়ানি আছে, ওদের ভেতরে অনেক কিছু আছে। কি আছে এই যে জানি না, দেখলাম তো পায়েলে ঘরে রেখে গেছিল, এখন পায়েল 3 দিয়ে গেল। চলো, আমি ফোন করলাম ওকে, ফোন করে বললাম, বলো আর একটু ছেলের তাই করলাম, খেয়ে নিস। আমি বললাম ঠিক আছে, কালকে খাবো। যাই হোক, চলো দেখি। কিছু হবে? হ্যাঁ, যাই হোক, কিছু হবে। চলো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সারা পৃথিবীতে যেন শান্তি আসে, তাই এটা বিশাল দরকার, আমাদের বিশাল দরকার, সবাই আমাদের শান্তি দরকার। যাক,